আজ আমরা কম বেশি সকলেই সব ক্ষেত্রে আর্ন বা কামাতে চাই। এমনকি সকলের জীবনের প্রধান বা অন্যতম লক্ষ্য হলো আর্ন করা এবং দিন দিন আরও এটিকে বাড়ানো। এতে খারাপ কিছু নয়, তবে ভুল পথে বা কাউকে আঘাত করে কোনো কিছু উপার্জন করা মোটেই ঠিক নয়। সঠিক পথে উপার্জন করার ক্ষমতা তৈরি করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সঠিক পথে কি করে এই আর্ন বা উপার্জনকে বাড়ানো যায়? আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে এমন একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি শেয়ার করছি যা সাফল্য এবং বৃদ্ধির বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এটি একটি খুবই সহজ ধারণা, কিন্তু এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী, এবং সেটি হলো ইফ ইউ ওয়ান্ট টু আর্ন দেন ইউ হ্যাভ টু লার্ন। আপনি যদি উপার্জন করতে চান তবে আপনাকে শিখতে হবে। এই ব্যাপারটির একটি সহজ ইকুয়েশন করে বলা যায় আর্ন ইকুয়াল টু লার্ন। এখন এটি আপনার কাছে সহজবদ্ধ মনে হতে পারে, কিন্তু এটিই হলো যে কোনো ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। এই ইকুয়েশন বা সমীকরণটি আরও ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখুন। এই ইকুয়েশনটি ছাড়াও অন্যভাবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে লার্ন শব্দের ভেতরে আর্ন শব্দটি রয়েছে? ভালোভাবে লক্ষ্য করুন, আর্ন ঠিক যেন লার্নের ভেতরে লুকিয়ে আছে। এটি কোনো কোইন্সিডেন্স না, এটি জীবন এবং সাফল্য সম্পর্কে গভীর সত্য। লার্ন বা শেখা মানে শুধু স্কুল বা কলেজে যাওয়া ও ডিগ্রি নেওয়া নয়। ছাত্র জীবন থেকেই পড়াশোনার মধ্য দিয়ে পরীক্ষায় ভালো নম্বরের পাশাপাশি বিভিন্ন কিছু শেখার মানসিকতা তৈরি করে আজকের দিনে এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া হওয়া উচিত। পৃথিবী দ্রুত বদলাচ্ছে, নতুন প্রযুক্তি, নতুন শিল্প এবং নতুন সুযোগ সবসময় আসছে। তাই স্কুল কলেজের বইয়ের সিলেবাসের বাইরেও পড়াশোনা করে আপনাকে ক্রমাগত শিখতে ইচ্ছুক হতে হবে। ছাত্র জীবন শেষ করে কোনো রকমে একটা কাজ খুঁজে নিজেকে স্যাটেল ভাবা নিহাত বোকামি ছাড়া কিছুই নয়। আপনি যদি নতুন দক্ষতা অর্জন করেন, প্রতিটি নতুন তথ্য উপলব্ধি করেন, তাতে আপনাকে আরও মূল্যবান করে তোলে। এটি একটি নতুন ভাষা, একটি নতুন প্রযুক্তি বা এটি কোনো ব্যবসায়িক কৌশল হোক না কেন, আপনি যত বেশি জানবেন তত বেশি অর্জন করতে পারবেন। অপরদিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আর্ন শব্দটিকে আর্ন মানি বা টাকা কামানোর ক্ষেত্রে প্রয়োগ করি। কিন্তু আর্ন মানে কি শুধু টাকা কামানো? মোটেই না। মূর্খ হোক বা শিক্ষিত ব্যক্তি, টাকা হোক বা অন্য কিছু, যেমন আর্ন এ নেম বা রেপুটেশন, আর্ন রেসপেক্ট, আর্ন ট্রাস্ট, আর্ন এ ডিগ্রি, আর্ন এ প্রমোশন, আর্ন এ লিভিং, আর্ন পয়েন্টস, আর্ন রিওয়ার্ডস, আর্ন প্রেজ, আরও কত কিছু। তবে যাই কামানোর কথা ভাবি, আমাদের শিখতে হবে। শেখা হলো উপার্জনের ভিত্তি। আপনি যখন শিখবেন, জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা অর্জন করবেন, তখন আপনাকে আরও মূল্যবান করে তুলবে। আপনি একজন ছাত্র, একজন পেশাদার বা একজন উদ্যোক্তা হন না কেন, ক্রমাগত শিক্ষা নতুন সুযোগের দরজা খুলে দিবে। কিন্তু আজ আমরা আর্ন করতে চাই, অন্যদিকে কজনই বা আছি যে ভালোভাবে কোনো কিছু লার্ন বা শিখতে চায়? আপনি দিনমজুরিদের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, উপার্জন করার জন্যে তাদেরকেও শিখতে হয়। তারা যতটুকু শিখে ততটুকুই উপার্জন করে। তাদের শেখার মানসিকতা কম হয়, ভয়কে গ্রাস করতে পারে না, তাই তারা প্রয়োজনের বেশি পরিশ্রম করে। শিক্ষিত ব্যক্তি হোক বা নিরক্ষর ব্যক্তি, কোনো কিছু উপার্জন করার জন্য শিখতে তো হবেই। তাই আমরা যেমনটা শিখি ঠিক তেমনটাই উপার্জন করি। শিখে নেওয়ার পর উপার্জন হলো আপনার জীবনে আনা মানটির ফলাফল। আপনি যত বেশি শিখবেন, তত বেশি দক্ষতা অর্জন করবেন, আপনি তত বেশি অবদান রাখতে পারবেন এবং তত বেশি উপার্জন করতে পারবেন। আপনি যদি আরও বেশি উপার্জন করতে চান, তবে অর্থের দিকে মনোনিবেশ করবেন না। আপনার বৃদ্ধি, আপনার দক্ষতা এবং আপনার জ্ঞানের উপর ফোকাস করুন, নিজের মধ্যে বিনিয়োগ করুন। উদাহরণস্বরূপ আপনি আমাকে ধরুন। আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি ভিডিও বানিয়ে আপনার জন্য অনলাইন পোস্ট করছি। আপনার কাছে পৌঁছানোর আগে পর্যন্ত মোটেই এটি সহজ ছিল না, কারণ ভিডিও বানিয়ে এডিট করা সত্যি কিছুটা হলেও ডিফিকাল্ট। কিন্তু আজ আপনার কাছে আসতে পেরেছি শুধুমাত্র শেখার কারণে। তবে এখনো অনেক কিছু শেখা বাকি, তাই শেখার জন্য সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করে নতুন সুযোগের মাধ্যমে নিজেকে আরও বেশি সাফল্য এবং ভবিষ্যতে কিছু আর্ন করার দরজা খোলার চেষ্টা করছি। আমার এই প্রচেষ্টার পাশাপাশি আপনার একটু সাহায্য অবশ্যই দরকার, এবং সেই সাহায্যটি আপনি এক্ষুনি করতে পারেন। আপনি যদি সত্যি মন থেকে অল্প একটু হলেও সাহায্য করতে চান, তাহলে এতদূর পর্যন্ত আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে মোটিভেট করুন এবং ভিডিওটি দেখা শেষ করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, চাইলে আমার মতো আপনিও আপনার কাজের পাশাপাশি অনলাইনে বিশেষ কিছু করে সব রকমের আর্ন করার দরজা খুলে দিতে পারেন। এর জন্য অল্প একটু হলেও আপনাকে শিখতে হবে। অন্যদিকে আমার এক ভাই বর্ণদীপ, সে তার কম্পিউটারে একটি অনলাইন কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের মাধ্যমে কোড শিখছে। আজকের দিনে সত্যি এটি একটি চ্যালেঞ্জিং, কিন্তু সে জানে যে আজকের প্রযুক্তি চালিত বিশ্বে কোডিং একটি মূল্যবান দক্ষতা। শেখার জন্য তার সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করে সে নতুন সুযোগ এবং উচ্চ উপার্জনের দরজা খুলে দিচ্ছে।
তবে প্রশ্ন হলো, জীবনে কোনো কিছু শেখার আগে কেমন করে আমাদের শেখা উচিত? এর উত্তর খুঁজে পাবো সেই লার্ন শব্দের মধ্যে। চলুন শব্দটিকে ভেঙে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লার্ন এর প্রথম অক্ষর এল নির্দেশ করে লাইফ লং বা জীবনব্যাপী। শেখা একটি এককালীন ঘটনা নয়, এটি একটি অবিরাম যাত্রা, এবং সেই যাত্রা শেষ নিঃশ্বাস পর্যন্ত হওয়া উচিত। এই বিশ্ব সর্বদা পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক থাকার জন্য আপনাকে অবশ্যই বিকশিত হতে হবে। উদাহরণস্বরূপ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শেফ, শিল্পী সবাই শেখার কার্যকলাপে নিযুক্ত। ডাক্তাররা মেডিকেল কনফারেন্সে যোগ দেন, ইঞ্জিনিয়াররা নতুন সফটওয়্যার আয়ত্ত করেন, শেফরা রেসিপি নিয়ে পরীক্ষা করেন এবং শিল্পীরা নতুন কৌশল অন্বেষণ করেন। সবাই শেখার কার্যকলাপে নিযুক্ত। তারা সকলেই বোঝেন যে শেখাই হলো বৃদ্ধি এবং সাফল্যের পথ। এরপর লার্ন এর ই রিপ্রেজেন্ট করে এফোর্ট বা প্রচেষ্টা। সার্থক কিছু উপার্জন করার জন্য প্রচেষ্টা প্রয়োজন। আপনি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করছেন, কিংবা কোনো প্রজেক্টে কাজ করছেন, বা নতুন একটি ব্যবসা শুরু করছেন। যাই হোক না কেন, আপনি যে প্রচেষ্টা করছেন তা সরাসরি আপনার সাফল্যকে প্রভাবিত করে। উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মনের ইচ্ছা আপনাকে সাফল্যে পৌঁছে দেয়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র সৃজিত গভীর রাতে পড়াশোনা করছে। একজন তরুণ ব্যবসাদার শিবম পেশাদার উন্নয়ন সেমিনারে যোগ দেন, বই পড়েন এবং ক্রমাগত নতুন জ্ঞানের সন্ধান করেন। অন্যদিকে একজন ক্রীড়াবিদ ওয়াসিফ রাজ ভোরের ঘুম থেকে উঠে খেলার মাঠে গিয়ে অনুশীলন করে। সৃজিত, শিবম এবং ওয়াসিফ রাজের দিকে তাকান। নিজ নিজ ক্ষেত্রে তাদের প্রচেষ্টায় তাদের আলাদা করে। তাদের কঠোর পরিশ্রমই তাদের সাফল্য এবং উপার্জনের সম্ভাবনার ভিত্তি। এরপর এ মানে অ্যাডাপ্টিবিলিটি বা অভিযোজন যোগ্যতা। শেখা আপনাকে নতুন পরিস্থিতি এবং চ্যালেঞ্জিংয়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে সজ্জিত করে। আজকের দ্রুতগতির বিশ্বে অভিযোজন যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনি যত বেশি শিখবেন তত বেশি নমনীয় এবং স্থিতিস্থাপক হয়ে উঠবেন। উদাহরণস্বরূপ, আমার এক বন্ধু আজাদ একজন শিক্ষক। তিনি নিজের শিক্ষাকে উন্নতি করতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে শিখছেন। তার অভিযোজন যোগ্যতা শুধুমাত্র তার ছাত্রদের উপকার করে না, বরং তাকে আরও মূল্যবান শিক্ষাবিদ করে তোলে, যা সম্ভাব্যভাবে কেরিয়ারের অগ্রগতি এবং উচ্চ উপার্জনের দিকে পরিচালিত করে। এরপর লার্নের আর হলো রিসোর্সফুলনেস বা সম্পদশালিতা। শেখা আপনাকে সম্পদশালী করে তোলে। এটি আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং নতুন সুযোগ তৈরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং নতুন জ্ঞান এনে দেয়, যা আপনাকে সম্পদশালী করে তোলে। উদাহরণস্বরূপ, একজন এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা তার স্টার্টআপে নতুন কৌশল বাস্তবায়ন করার জন্য সবসময় শিখছেন, ব্যবসায়িক বই পড়েন, সেমিনারে যোগ দেন এবং নতুন কৌশল নিয়ে পরীক্ষা করেন। তার সম্পদশালিতা তার স্টার্টআপের সাফল্যকে চালিত করে এবং উল্লেখযোগ্যভাবে তার উপার্জনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। অবশেষে লার্নের এন মানে নেটওয়ার্ক। শেখার ক্ষেত্রে প্রায়ই অন্যদের সাথে নেটওয়ার্ক তৈরি করা যায়, যেমন সহকর্মী, পরামর্শদাতা, বিশেষজ্ঞ, আরও অনেকে। শেখার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে নতুন সুযোগ, সহযোগিতা এবং সাফল্যের পথ খুলে দেওয়া যায়। তাই নিজের নেটওয়ার্ক তৈরি করুন এবং সাফল্যের পথ খুলে দিন। উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞানী ডক্টর সুমন একটি গবেষণা প্রকল্পে আন্তর্জাতিক সহকর্মীদের সাথে সহযোগিতা করে, জ্ঞান ভাগ করে এবং নতুন অন্তর্দৃষ্টি অর্জন করে। তার নেটওয়ার্ক শুধুমাত্র তার গবেষণা বাড়ায় না, বরং তার পেশাগত সুযোগ এবং উপার্জনও প্রসারিত করে। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে এই ডক্টরের মতো আপনিও ছাত্র জীবনেই ভালো একজন মেন্টর খুঁজে তার সঙ্গে সংযোগ রাখুন, যাতে আপনি সাফল্যের পথে চলতে পারেন। সবসময় মাথায় রাখুন, আপনি একজন ছাত্র, একজন পেশাদার বা একজন উদ্যোক্তা হন না কেন, নীতি যেন একই থাকে। ঠিক যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, শেফ সবাই শেখার কার্যকলাপে নিযুক্ত রয়েছেন। তারা সকলেই বোঝেন যে শেখাই হলো বৃদ্ধি এবং সাফল্যের পথ। তাই মনে রাখবেন, আপনি যদি উপার্জন করতে চান তাহলে আপনাকে শিখতেই হবে। আপনি যখন শিখবেন, জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা অর্জন করবেন, যা আপনাকে আরও মূল্যবান করে তুলবে। ক্রমাগত শিক্ষায় নতুন সুযোগের দরজা খুলে দেয়। তাই আজীবন শিক্ষা গ্রহণ করুন, চেষ্টা করুন, মানিয়ে নিন, সক্রিয়ভাবে নিযুক্ত হন, সম্পদশালী থাকুন এবং আপনার নেটওয়ার্ক তৈরি করুন। সবসময় একটি কথা মাথায় রাখবেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আশা করি অনেক কিছু শিখলেন এবং বিভিন্নভাবে শিখতে থাকুন, কারণ আর্ন লুকিয়ে আছে লার্নের মধ্যেই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও কোনো কিছু লার্ন করে আর্ন করার মানসিকতা তৈরি করতে পারে।